আমার রোগী মাত্র 2 ঘন্টা আগে অপারেশন হয়েছে, এখন বলতেছে যে আপনারা সবাই বের হয়ে যান। বাট কিভাবে পসিবল বলে? রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। 11 জুন বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস এই ঘোষণা দেন। ঈদের আগের দিন 27 মে সকালে মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে 6 নবজাতক মারা যায়। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতালের কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি, অনেকক্ষণ এসি বন্ধ থাকা, বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় এই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ। 4 জুন স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। সেদিন বিকালে হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, 3 দিনের মধ্যে তা জানাতে বলা হয় নোটিশে। রাত্রে আমরা প্রায় 4টা বাজে অপারেশন করাইছি। এখন যদি আমার এই বোন নিয়ে আমি কোনোদিন নেমো জানি মানে লারমো, ওরকম কোনো সিস্টেম নাই। কথা বলছেন, এই জায়গায় আমরা আসছি চিকিৎসার জন্য, তা আমাদের কিছুদিন সময় দেওয়া হোক। আপনারা হসপিটাল ভর্তি হয়ে বন্ধ করবেন বা লাইসেন্স বাজেয়াপ্ত করবেন, যেটা মন সেটা করেন। আমাদের একটু সময় দিতে হবে। আমার রোগী মাত্র 2 ঘন্টা আগে অপারেশন হয়েছে, এখন বলতেছে যে আপনারা সবাই বের হয়ে যান। বাট কিভাবে পসিবল বলেন? কারণ একটা রোগী 2 ঘন্টা আগে আমাদের অপারেশন হয়েছে, তার মানে 6 থেকে 7 ঘন্টা তারা রেস্ট রাখা লাগে। বাচ্চারাও ঠান্ডা লেগে গেছে, ডাক্তার দেখা লাগে, এখন এনআরসি তো ভর্তি আছে। এখন যদি বলে যে বের হয়ে যান, তার বাচ্চা কি হবে? 6টা রোগী মারা গেছে, বাচ্চা মারা গেছে, এখন তো এটার কারণে যে আরো 50-60টা রোগী মারা যাবে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন 10 জুন বলেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির 7 জুন সাংবাদিকদের বলেছিলেন, 6 নবজাতকের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা করে দেওয়া হবে। এদিকে আদ্দিন হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীর স্বজনেরা বলছেন, হাসপাতালে নতুন করে কোনো রোগী যেন ভর্তি করা না হয়। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত যেন তাদের সরিয়ে দেওয়া না হয়, সেই দাবিও জানিয়েছেন তারা।